আসসালামু আলাইকুম। এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত। আমরা বর্ষার ধান কখন বীজতলা তৈরি করে বীজ পাড়িয়ে বীজ তৈরি করেছি, এই রকম সমস্ত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। সমস্ত একের পর এক ভিডিও আপনারা দেখতে পাবেন। আর আমি এসেছি আজকে ধানের সার দিতে, বা কতদিনের মাথায় আপনারা বর্ষার ধানের সার দেবেন আর কি সার প্রয়োগ করবেন সে ব্যাপারেই আপনাদের জানাতে চলেছি। আর আমার পিছনের দিকে যে ধানটা দেখতে পাচ্ছেন, এটা 12 থেকে 15 দিনের ধান পোতা আছে। আর এই ধানে আপনারা কি সার প্রয়োগ করবেন চলুন আমি বলছি। এই দেখুন কত সুন্দর ধান লেগে গেছে, আর এই সময় সারের খুবই প্রয়োজন। আর আমরা সেই জন্যই আমরা বৃষ্টি মাথায় করেও সার দিতে চলে এসেছি। এই দেখুন প্রচণ্ড মেঘ লেগেছে আর বৃষ্টি হচ্ছে, এই কারণে আমরা সারটা দেব। আর আমরা সবসময় মিক্সার সার প্রয়োগ করি। মিক্সার সারটা হচ্ছে ইউরিয়ার সঙ্গে আপনার যে কোনো সার বলতে পটাশ দিতে পারেন। আর পটাশ না দিলে একটা অনুখাদ্য টাইপের একটা যে কোনো সার আপনারা দিতে পারেন। এই দেখুন এই ক্রিপকো আমরা ইউরিয়া সারের সঙ্গে মিশিয়ে এবার ছটিয়ে দেব। আর একবারও দেখাই, এই দেখুন ক্রিপকো, এর গ্রোথ ভালো এবং ধান কালো হয়ে থাকে, খুব সুন্দর হয়ে থাকে। আর আমরা ইউরিয়ার সঙ্গে ক্রিপকো মিশিয়ে আমরা ছটাবো। আর এই দেখুন কি সুন্দর ধান লেগে গেছে আর বৃষ্টি হচ্ছে। আমি এতক্ষণ যেগুলো বললাম, ইউরিয়া এবং ক্রিপকো এই দুটো মিক্সড করে আপনারা ধানের জমিতে দিয়ে দেবেন। 15 থেকে 20 দিন হলেও আপনারা দেবেন। আর ধানে যদি গ্রোথ না থাকে অবশ্যই পটাশ দিয়ে দেবেন সঙ্গে, তাহলে খুব সুন্দর হয় বা খুব ভালো হয়। আর আপনারা অবশ্যই ধান পোতার সময় কী সার প্রয়োগ করেছি সে ব্যাপারে আমি ভিডিও আপলোড করেছি। আর আপনারা ধানের তলায় বা জমিতে ধান পোতার আগে আপনারা 10-26 এবং ফসফেট ও ইউরিয়া সমস্ত রকম সার আপনারা প্রয়োগ করে তারপরে ধানটা পুঁততে পারেন। আর এই রকম বিভিন্ন চাষ সম্বন্ধে জানতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার নতুন চ্যানেল। আসসালামু আলাইকুম।